আজ লালবাজারে বাস ধর্মঘট নিয়ে জরুরি বৈঠকে থাকবেন বাস মালিক সংগঠনের কর্তারা এবং কলকাতা পুলিশের কর্তারা। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার 3 দিনের বাস ধর্মঘট। পরিবহন দপ্তরের বৈঠকের পরও মেলেনি আশ্বাস, তাই 3 দিনের লাগাতার বাস ধর্মঘটে অনড় বাস মালিকদের বিভিন্ন সংগঠন। মূলত অভিযোগ পুলিশের বিরুদ্ধে, রাস্তায় পুলিশের জুলুমের প্রতিবাদ। এর আগে ট্রাক মালিকদের সংগঠনও একই অভিযোগ করেছিল। এর সঙ্গে রয়েছে সংযোগ অ্যাপ নিয়ে অভিযোগ। বাস মালিকদের এই ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছেন ট্রাক মালিকদের সংগঠন। গতকাল পরিবহন দপ্তরে বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন কলকাতা বিধাননগর এবং হাওড়া কমিশনারেটের পুলিশ কর্তারা। তাতেও সমাধানের পথ মেলেনি, তাই এবার ধর্মঘট নিয়ে শেষ মুহূর্তের সমাধানের চেষ্টা লালবাজারের। আজ সকাল 11:30 নাগাদ লালবাজারের বাইরে এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পরিবহন মন্ত্রী কথা বলেছেন, প্রায় 8 মিনিট কথা বলেছেন প্রথম দফায়। আমি বলেছি উচ্চপদস্থ পুলিশ কর্মী আধিকারিক আমাদের সঙ্গে বসতে হবে। সে মতো অবস্থায় উনি মনে হচ্ছে সিএমের সঙ্গে কথা বলেছেন এবং ডিজি রাজীব কুমার নর্থ বেঙ্গলে আছেন, তার সাথে কথা বলার পরে সিপির সাথে বসার একটা টাইম হয়েছে এবং আজকে সেটা বসা হচ্ছে দুপুর 12টার সময়। কিন্তু আমাদের একটাই অনুরোধ ছিল যে আমরা যারা সংযোগ পোর্টাল প্লাস হচ্ছে পুলিশি জুলুম এর ছাড়াও 5 দফা যে দাবি আছে সেই নিয়ে যে আমরা বসবো। সচিবও থাকবেন, মন্ত্রীকে আমি বলেছি আপনিও থাকবেন, এবং যারা এর সমর্থন করছে না, বাস মালিকের পাশে নেই এই সংগঠন, তারা যদি এই মিটিংয়ে থাকে আমরা এই মিটিংয়ে ঢুকবো না। আমি আগেও বলেছি, আজকে সকালবেলা ফোন করে বলেছি। এখন আমি জানতে চাইবো যে তারা যদি ভেতরে থাকে তাহলে আমরা কিন্তু ভেতরে ঢুকছি না। যতক্ষণ না তারা বাইরে বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা টেবিলে যাচ্ছি। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টেই আছি 22, 23, 24।